জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ, কারণ ব্যাখ্যা হল আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ঐক্যে ব্যানারে রাতে মিছিল, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ ৩ দফা দাবি। কোরবানি ঈদের আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মসলা, অন্য বছরের তুলনায় ক্রেতা কম। এবং ঈদুল আজহা উপলক্ষে চলছে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আজ দেয়া হচ্ছে 2 জনের টিকিট। স্বাগত এশিয়া নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গ প্রসঙ্গে অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘর বাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এই ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এই প্রেক্ষিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল। জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট 80টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতারা বলেন, যে ঐক্য নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম, সে ঐক্য ভাঙতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ সময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জুলাই ঐক্যের পক্ষ থেকে 3 দফা দাবি জানান। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র যথাসময় দেয়া ও উপদেষ্টাদের পদত্যাগ সহ 3 দফা দাবি জানায় জুলাই ঐক্য। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। সে উপলক্ষে জমজমাট হয়ে ওঠার কথা এই ঈদের অন্যতম অনুষঙ্গ মশলার বাজার। বিক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের এমন চিত্র দেখেননি তারা। মশলার দাম বাড়ায় বিক্রি কমেছে বলে জানান তারা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। লতিফ চৌধুরী ক্যামেরায়, কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহ। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন মশলার দাম। তবে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সব মশলার দাম, কিন্তু ক্রেতা একেবারেই কম বলে জানান তারা। ঈদুল আজহা ওটা কেন্দ্র করে আপনার যে মশলার যে চাহিদা বা মশলার যে দাম, ওই অংশে আমি মনে করি মশলার দাম তেমন একটা বাড়েনি। বর্তমান মনে করেন জিরা 650 টাকা কেজি, এর ভিতরে 1200 টাকা হয়েছিল, 700 টাকা বেশি, এখন 650 টাকা। কিন্তু আর এলা ছিল 4800 টাকা, আবার আছে আপনার 5200 টাকা। মানে এক এক কোয়ালিটি এক এক দাম। আর লবঙ্গ আগে রেডি আছে, গোলমরিচ আগে রেডি আছে, কিন্তু থাকলে কি হবে ভাই, কোনো ক্রেতা নাই। অন্যান্য বছর তুলনায় মশলা বাজার অনেক দশ, বাজারের ক্রেতা শূন্যতা। ঈদ যাদের গণাচ্ছে, কাস্টমার গণাচ্ছে না। কাস্টমারের প্রথম ঈদটা রমজান ঈদটা গেল 1 তারিখে, এবং কোরবানি ঈদ 7 তারিখে। মানুষের যে মাসিক ফেরাকটা কাছাকাছি চলে আসছে, এই জন্য বাজারটা এখন অনেক দুর্বল। এর দাম কিছু কমতি আছে, জিরার দাম কম, খালি দামটা বেশি হলো, বাজারের দাম বেগুলো বেশি। গোলমরিচের দাম কিছু কম আছে, কালো আসার দাম একটু বাড়তি, দারচিনির দাম বাজারে বাড়তি।
ক্রেতারা বলছেন মশলার দাম বৃদ্ধিতে ভাটা পড়বে ঈদের রান্নার স্বাদে। মশলার দাম ওই আগের মতনই আছে আর কি, এখনো দাম বেশি বোঝা যাচ্ছে না আর কি। অনেকে এলাচ নিয়ে অভিযোগ করছে যে এলাচের দাম অনেক। না, আমি এরকমটা শুনি নাই বা দেখি নাই এখানে। স্বাভাবিক মনে হচ্ছে? হ্যাঁ, স্বাভাবিক মনে হচ্ছে। সরকারের একটু নজরদারি বাড়াতে দরকার, বিশেষ করে যেমন বিভিন্ন পার্বণের আগে যে দামটা বাড়া, রোজার আগে, ঈদুল আজহা, ঈদুল ফিতরের আগে দাম বাড়ে, এটার ব্যাপারে একটু সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত এবং যার কারণে এই দাম বাড়ার কারণে সাধারণ জনগণের উপর একটা বিশেষ চাপ পড়ে যায়। কিন্তু রাজধানীর বাজারগুলোতে খুচরায় প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৫,৫০০ থেকে ৫,৮০০ টাকা, জিরা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে ১,৫৫০ থেকে ১,৬৫০ টাকা কেজি, দারচিনি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে, যা কিছুদিন আগেও ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা ধরে পরিকল্পনা অনুযায়ী আজ শুরু হয়েছে ২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেন এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। এবার ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন। রেলওয়ের তথ্য অনুযায়ী শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩৩,৩১৫টি। ঈদ উপলক্ষে নেয়া বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। আসন্ন কোরবানি ঈদকে ঘিরে পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছে নরসিংদীর খামারিরা। কোনো প্রকার ওষুধ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা লালন পালন করছেন গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু, যে কারণে ক্রেতাদেরও আগ্রহ বেশি এই অঞ্চলের পশুর জন্য। মোহাম্মদ আসাদুল্লাহ মনার প্রতিবেদন, জানাচ্ছেন শেখ ফাহিম। কোরবানি ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদী জেলার খামারিরা। এসব গরু মোটাতাজা করা হচ্ছে ঘাস, খড়, ভুসি, সয়াবিন সহ দেশীয় সব খাবার খাইয়ে। খামারিরা জানান, এরই মধ্যে শুরু হয়ে গেছে পশু বিক্রি। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন গরু কিনতে। সবচেয়ে আকর্ষণ হলো আমাদের ন্যাচারাল কাঁচা ঘাস। আমরা ১২৮ বিঘার মধ্যে ন্যাচারাল কাঁচা ঘাস করি। আমরা ২১০টি গরু প্রস্তুত করেছি এবং ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতি বছর যারা আমাদের কাছে গরু ক্রয় করছে ওনারা আসতেছে, নতুন গ্রাহকও আসতেছে, দেখতেছে এবং পছন্দ অনুযায়ী নিয়ে যাচ্ছে। এদিকে হাটে গিয়ে গরু কেনার ঝামেলা থেকে মুক্তি পেতে খামার থেকে সরাসরি নিজেদের পছন্দ মতো গরু কিনছেন অনেকে। হাটে আসলে আপনার এখন অনেক সময় কিছু সমস্যা তো আছেই, কারণ যেটা দেখা যায় আপনার ২ লাখ টাকা সেল করবে, ওই গরুর দাম চাই হয়তো ৫ লাখ টাকা, মানে একটা কাস্টমার একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর এখানে তো ওই জিনিসটা নাই। এবছর আমাদের গরু কিনা হয়েছে, আমরা 2টি নিয়েছি, আমার ছোট চাচা 2টি নিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আরও 3.5 মাস আগে গরু বুকিং করে গিয়েছি। এই বছর এখানে 2টা নিয়েছি, গত বছর 3টা, তার আগে বছর 3টা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ তাদের মান ভালো এবং তাদের সার্ভিসও খুব ভালো। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর কোরবানি ঈদকে ঘিরে ৮,৮৪৯ জন খামারি ৯৫,১৩৬টি পশু প্রস্তুত করেছেন। আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী থাকে, কিছু খামারি থাকে যারা অসৎচক্রে তারা গরুকে ক্ষতিকর হরমোন বা আদার্স এরকম ওষুধপত্র খাইয়ে তারা মোটাতাজা করার চেষ্টা করে। আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ড না করতে পারি সেই লক্ষ্যে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু আমরা এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাই। প্রতি বছরের মতো এবছরও নরসিংদীতে কোরবানি পশুর চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাজধানীর বসুন্ধরায় কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
বোকওয়াবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025 মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মেলা শুরু হয়েছে এবং চলবে 24 মে পর্যন্ত। পরিবর্তনশীল প্রযুক্তির সম্প্রচার নীতিমালা ও ডিজিটাল বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এই প্রেক্ষাপটে ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ কেবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রিজ বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আয়োজকরা বলছেন দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে এই মেলার মাধ্যমে। কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে সবার সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা হচ্ছে এই মেলার মূল উদ্দেশ্য। এবার সারা বাংলা। এক যুগ আগে জামালপুরের সরিষাবাড়ির চর ধারাবর্ষা গ্রামে চিকিৎসা সেবা দিতে নির্মাণ করা হয়েছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক, কিন্তু সেবা নিতে যাওয়ার জন্য করা হয়নি কোনো রাস্তা। সেবা গ্রহীতাদের অভিযোগ, পাকা সড়ক থেকে প্রায় 300 মিটার দূরে ক্লিনিক হয় দুর্ভোগে তারা। তাই দ্রুত সড়ক নির্মাণের দাবি তাদের। প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। স্থানীয়দের দান করা জমিতে আছে পাকা ভবন, কমতি নেই প্রয়োজনীয় আসবাবপত্র আর যন্ত্রপাতির, কিন্তু নেই কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে সেবা নিতে যাওয়ার রাস্তাটি। বলছে জামালপুরের সরিষাবাড়ির চর ধারাবর্ষা গ্রামের মানুষের দুর্ভোগের কথা। উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর ধারাবর্ষা গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দিতে 2013 সালে নির্মাণ করা হয় স্বাস্থ্য ক্লিনিকটি। 2015 সালের জুনে শুরু করা হয় এর কার্যক্রম। সেবা গ্রহীতাদের অভিযোগ, শুষ্ক মৌসুমে জমির আইল দিয়ে ক্লিনিকে কোনোভাবে যাওয়া গেলেও বর্ষায় বন্ধ থাকে সেবা কার্যক্রম। রাস্তা আমরা ক্লিনিকে যাইতে পারি না, এর জন্য আমাদের রাস্তা দরকার। আইল বাতর দিয়ে গেলে সমস্যা, জমিদাতা জমিয়ালা গালাগালি পারে, বর্ষা গেলে আসন যায় না, আবাদি জমি না আবাদি যখন করে তখন আসন যায় না। ডাক্তার যেমন থাকে মানে রাস্তা যেটা চলাফেরা এটি এটা মানে বড় সমস্যা। বর্ষাকালে আসা যায় না, গর্ভবতী মহিলারা, তারপর বয়স্ক লোকেরা আসা যাওয়া করতে পারে না। দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তার সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। যাতায়াতের ব্যবস্থাটা এত সংকটাপন্ন হওয়া, তারা এখানে সেবা নিতে আসা রোগীরা দুর্ভোগের শিকার হয়। এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের বরাবর আমি চিঠি দিয়ে অবহিত করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে 8 শতক জমিতে 20 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ধারাবর্ষা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ, কারণ ব্যাখ্যা করল আইএসপিআর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই ঐক্যের ব্যানারে রাতে মিছিল, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ 3 দফা দাবি। কোরবানি ঈদের আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা, অন্য বছরের তুলনায় ক্রেতা কম। এবং ঈদুল আজহা উপলক্ষে চলছে অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আজ দেয়া হচ্ছে 2 জুনের টিকিট। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।